আসসালামু আলাইকুম। কৃষি তথ্য বাই স্মৃতিতে আপনাদের স্বাগত। আপনি কি জানেন বাংলাদেশে অনেক পুকুরে মাছ মারা যাওয়ার কারণ রোগ নয়, খাবার নয়, বরং ভুল পুকুর ব্যবস্থাপনা। আজকের ভিডিওতে আমরা জানব পুকুর ব্যবস্থাপনার 5টি মারাত্মক ভুল, যেগুলো না জানলে ভালো মানের রেণু বা পোনা আর দামি খাবার দিয়েও লাভ হয় না। চলুন শুরু করি। বাংলাদেশের আবহাওয়া দ্রুত বদলায়। হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, আবার হঠাৎ ঠান্ডা। কিন্তু অনেকেই পুকুরের পানির যত্ন নেয় সারা বছর একভাবে। এটাই প্রথম বড় ভুল। গরমে পানির অক্সিজেন কমে যায়, বৃষ্টিতে পিএইচ নেমে যায়, শীতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। পানির রং, গন্ধ, তাপমাত্রা নিয়মিত পর্যবেক্ষণ না করলে ক্ষতি নিশ্চিত। অনেক সময় দেখি মাছ একটু অলস হলে সরাসরি ওষুধ ব্যবহার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, পানির সমস্যা নাকি মাছের রোগ? পিএইচ, অ্যামোনিয়া, ডিজলভড অক্সিজেন পরীক্ষা না করে ওষুধ দিলে রোগ ভালো হয় না, বরং সমস্যা বাড়ে। বাংলাদেশে মাছ মরার সবচেয়ে বড় কারণ না বুঝে ওষুধ প্রয়োগ। অনেকে মনে করেন বেশি খাবার মানেই বেশি মাছ, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। অতিরিক্ত খাবার তলায় জমে, অ্যামোনিয়া তৈরি করে, পানি নষ্ট করে। মাছ না খেলে খাবার বাড়াবেন না। পর্যবেক্ষণই ভালো ব্যবস্থাপনার মূল। পুকুরের পানি পরিষ্কার দেখালেই সব ঠিক, এই ধারণা ভুল। তলার কাদা থেকে গ্যাস উঠলে মাছ হঠাৎ মারা যেতে পারে। নিয়মিত জল নাড়াচাড়া, জৈব পদার্থ নিয়ন্ত্রণ না করলে এই নীরব শত্রু ক্ষতি করে। বাংলাদেশে মাছ চাষে সবচেয়ে দরকার প্রস্তুতি। বৃষ্টি আসার আগেই কি করবেন? গরম বাড়লে কি ব্যবস্থা? সমস্যা হওয়ার পর নয়, সমস্যার আগেই ব্যবস্থাপনায় সফল চাষির পরিচয়। মনে রাখবেন, ভালো মাছ চাষ শুধু ভালো মানের রেণু বা পোনা আর খাবারে নয়, সঠিক ব্যবস্থাপনাতেই। আবহাওয়া বুঝুন, পানি বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন এবং এমন বাস্তবভিত্তিক বাংলাদেশি কৃষি ও মৎস্য সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি স্মৃতি, আপনার সাথে থাকব কৃষি ও কৃষকের আগামী গড়তে। আল্লাহ হাফেজ।